সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সালাম, আসসালামু আলাইকুম। আর আমি সবচেয়ে আমি এখানে মানে যার যার কথা শুনেছি, সবচেয়ে একটা কথাই না চরম আকারে আমার ভালো লেগেছে অন্তর ভাইয়ের, যে উনি বলছে যে আমরা কিভাবে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। আমাদের মানে আমরাই তো মানে দুর্নীতি মানে আমরাই দুর্নীতি মানে সমাধান আমরা নিজেও হচ্ছি না বা কাউকে করতেও পারছি না, বাট আমরা চেষ্টা করছি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আসলে আমাদের সবারই মানে সচেতন হতে হবে। যেমন আমার ব্যাপারেই আমি বলি যে আমার একটা প্রজেক্ট নিয়ে অনেক ঝামেলা হয়েছে, মানে এই এক প্রকারের দুর্নীতি হয়েছে। তো আমি এটার সমাধান বের করার জন্য আমি হয়তো চেষ্টা করছি আমার যতটা সম্ভব। আমি সংবাদ সম্মেলন করেছি, বাট তারপরে আমি এক পর্যায়ে যে পৌঁছে তখন এখন আমি যে একটা স্টেপে যাব, পদক্ষেপ নেব, সেখানে আমাকে আমার দুর্নীতির শিকার হতে হচ্ছে। মানে এরকম কিছু যে আপনার এটা করতে হবে বা এটা দিতে হবে, তাহলে আপনার এটা সমাধান হবে। তো এটা কিভাবে পসিবল দুর্নীতিমুক্ত বাংলাদেশ জানি না আদৌ। তবে আমরা সকলেই চেষ্টা করব, সবারই মানে উদ্যোগ থাকবে যে আমাদের যেন বাংলাদেশটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা যেন করতে পারি। এই আর কি বলবো আমি। যাই হোক, সবাইকে ধন্যবাদ আমাকে এখানে মানে কিছু বলার জন্য, বলার সুযোগ করে দেওয়ার। আজকে এই জায়গায় যে নির্দ্বিধায় কথা বলতে পারছি আমরা, এটা আমাদের জন্য এই ছাত্র জনতার যে সংগ্রাম, যে ত্যাগ, যে তিতিক্ষা, যে আত্মোৎসর্গ, এর জন্য সর্বপ্রথম আমার মহান রব্বুল আলামিন তাকে ধন্যবাদ জানাই যে যারা এই রক্তে রঞ্জিত করে আজকে আমাদের দেশকে একটা মুক্ত বিহঙ্গরে আমরা যে চলার যে একটা সুযোগ পেয়েছি, এটা মানে ভাষায় প্রকাশ করা বড় কঠিন। সবচেয়ে আরেকটা কঠিন কাজ, যেহেতু যদি এখানে কোনো সাংবাদিক ভাইরা থেকে থাকেন, এই বার্তাটা পৌঁছে দেওয়া উচিত, যেটা যে সচিবালয় যেখান থেকে দুর্নীতি মেঘ হয়, এই জায়গাটা খুবই জরুরি, এখন সেন্সিটিভ, ইম্পর্টেন্ট। সমস্ত অর্থের যে চুরি, যে ধ্বংসযজ্ঞ, এই জায়গাটায় কিভাবে প্রোটেক্ট দেওয়া যায়, এটা নিয়েই প্রত্যেকটা মানুষের, এখন ছাত্র সমাজ যারা এই আন্দোলনে রক্ত দিয়েছে, তাদেরও সচেতনতার সাথে এগিয়ে যাওয়া দরকার। আমি আর বেশি কিছু বলবো না, অনেক বক্তা আছেন, তারা বলবেন। আসসালামু আলাইকুম।